नमस्कार बंधुरा रीतार पाकशालाय सबाइके स्वागत जानिए शुरू करब आज के रेसिपि। आज के आमी तोमादेरके नतून जे छोटो छोटो आलूगुलो हय सेई आलू दिए एकदम मुखरोचक निरामिष आलुर दम रेसिपि करे देखाबो। ता एई रकम आमार मतो भावे बानिये निले भात रुटी लुचि परोटा एमनकि राइस किंबा पोलाओर साथे दारुण लागबे एई आलुर दम। ता चलो मूल रेसिपिते एखाने देखो 1 किलोर ऊपर आलू आछे, छोटो आलू। आलूटाके आमी भालो करे धुए प्रेसार कुकारे दिए नेब। आलूगुलो दिए परिमाण मतो लवण देब और दिए देब जल। जलटा एमनई देब जेन आलूर ऊपर जलटा एकटु भेसे थाके। देखो ठीक एई पर्याये जल देब। दिए प्रेसार कुकारे ढाकनाटा आटके गैसेर ऊपर बसिए हाई फ्लेमे एकटा सीटी दिए नेब। एबार एकटु ठंडा होले तारपरे प्रेसार कुकारे ढाकनाटा खुले एकटु चेक करे नेब। और आलूगुलो एमनई सिद्ध करते हबे जाते ना भेंगे जाए आबार सुंदरभावे आलुर खोसागुलो उठे जाए। ता आलूगुलोके आमी एकटु ठंडा करे निएछि धुए। और देखो एते छाड़ातेও सुविधा होबे। और आलूगुलो एकदम पारफेक्ट सिद्ध होयेछे, देखেই বোঝা যাচ্ছে खूब ताड़ाताड़ी आलुर खोसागुलो आलुर থেকে ছেড়ে যাচ্ছে। আর এইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেব। आलुर खोसागुलो छाड़ानो हो गेছে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আলুর গায়ে ছিদ্র করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছিদ্র করছি। প্রত্যেকটা আলু একইভাবে ছিদ্র করে নেব, তাতে আলুর মধ্যে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করবে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। 5 টাকার 2 প্যাকেট বাদাম নিয়েছি আর 1.5 টেবিল চামচ পোস্ত। প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তাহলে পেস্ট করতে খুব সহজ হবে। তার মধ্যে জল দেবো, দিয়ে আবারও একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করা মশলাটা এবার আমি ঢেলে রেখে দেবো ওই মিক্সিং জারের বাটিতে। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যেমন খাবে। পরিমাণ মতো আদা দিয়েছি আর দিয়ে দিয়েছি বড় একটা টমেটো। দিয়ে আবারও আরেকটা মশলা বানিয়ে দেবো আর একদম মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আমি এখানে তেলটা বেশ পরিমাণ মতোই নিয়েছি, কারণ আলুগুলো বেশ ভালো করে ভাজতে হবে সেই জন্য। আর তেলটা দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। আলুটা কিন্তু সব দেবো না, অর্ধেকটা দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো হলুদ। আর এই হলুদটা দিলে আলুর গায়ে একটা সুন্দর সোনালি কালার রং ধরে, দেখতেও খুব সুন্দর হয়। সেই জন্য একটু হলুদ দিয়ে নিয়েছি। আর দেখো আমি লাল লাল করেই ভেজে নেবো আলুগুলোকে। আর প্রথম ব্যাচের আলুগুলো ভাজাও হয়ে গেছে। ঠিক এইভাবেই ভাজতে হবে, একটু লাল লাল করে একটু সময় নিয়েই করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ হবে। আলুগুলো তুলে নিয়ে একইভাবে সেকেন্ড ব্যাচের আলুগুলো ভেজে নেব। আবারও হলুদ দিয়ে দেবো, দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর সেকেন্ড ব্যাচের আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুটা তুলে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দেব দারচিনি এলাচ আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে একটু নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে এখানে বেটে রাখা মশলাটা দেব। টমেটো কাঁচা লঙ্কার আদার যে পেস্টটা করেছিলাম সেই মশলাটা প্রথমে দেব। দিয়ে এখানে কষিয়ে নেব। আর মশলার উপর দিয়ে যখন তেলটা ভেসে আসবে তারপরে দিয়ে দেবো আরও যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর বাদাম পেস্ট করা, সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে কষাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখেই কষাতে হবে, যেহেতু বাদাম পোস্ত দেওয়া তলায় লেগে যেতে পারে। আর একটু ধৈর্য ধরেই এই মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা দারুণ হবে। এবার এখানে 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নেবো। আর কষানোর পর দেখো এরকম সুন্দর তেল ভেসে আসলে তাহলে জানবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও 2-3 মিনিট আলুর সাথে মশলা নেড়ে নেব। নিয়ে দেখো ঠিক এই পর্যায়ে এবার এখানে দিয়ে দেবো জল।
আর জলটা কিন্তু এখানে ঠান্ডা জল দেব না, উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। যদিও আলু সিদ্ধ করা আছে, তবুও মশলার সাথে সুন্দর একটা সেট হতে একটু সময় দিতে হয়, সেই জন্য ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে এলাম, আর দেখো আলুর দমটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এই গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। এবার এখানে আরও কিছু অ্যাড করব, দিয়ে দেবো গরম মশলা, শাহি গরম মশলা, আর দিয়ে দেবো কাসুরি মেথি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আলুর দমটা দেখো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও টেস্টি হয়েছিল। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে এই নিরামিষ আলুর দম রেসিপিটা কেমন হলো। অবশ্যই লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু যারা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায়। আর ফেসবুক থেকে যারা দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করো। আর দেখো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এখানে একটা কন্টেনারে ঢালছি, কারণ আছে আমরা ঘুরতে যাব, সেই জন্য একটা কন্টেনারে ভরে নিয়েছি। আর ট্রেনে খাওয়া দাওয়া করব। আজ এই পর্যন্ত।